মনে আছে গত বিশ্বকাপে সেই অশ্রুভিজা চোখের কথা? আলথুমামায় মরক্কোর কাছে হেরে বিদায়ের পর ফুটবল বিশ্ব ভেবেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নযাত্রা বুঝি এখানেই শেষ। কিন্তু 41 বছর বয়সে অবিশ্বাস্যভাবে তিনি আবারও বিশ্ব মঞ্চে। এটি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিতে এটাই তার চূড়ান্ত লড়াই। কাতারের সেই তিক্ততা আর বিতর্ক এখন কেবল স্মৃতির ধূসর পাতায়। বর্তমান কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোর অভিজ্ঞতাতেই আস্থা রেখেছেন। সমালোচকদের প্রশ্ন, তারুণ্যের এই যুগে রোনালদো কি আদৌ পারবেন তার পুরনো তেজ ফিরিয়ে আনতে? রোনালদো অবশ্য এসব যুক্তির ধার ধারেন না। তিনি ব্যস্ত নিজের লক্ষ্যভেদী প্রস্তুতির আবেশে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। পর্তুগালের বর্তমান দলটা যেন তারুণ্য আর অভিজ্ঞতার এক অদ্ভুত মেলবন্ধন। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস কিংবা ভিতিনহার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব, আর রক্ষণভাগে রুবেন দিয়াস কিংবা নুনো মেন্ডিসের ইস্পাত কঠিন দেয়াল। এই ভারসাম্যপূর্ণ পর্তুগাল দলটার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রোনালদো এখন কেবল একজন খেলোয়াড় নন, তিনি যেন এক জীবন্ত প্রেরণা। 5টি বিশ্বকাপ খেললেও নকআউট পর্বে এখনো গোলের খাতা খুলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে এটি তার বড় একটি আক্ষেপ। এর জন্য প্রতিনিয়ত গুনতে হয়েছে অসংখ্য ট্রল ও সমালোচনার। 2026 সালের এই আসরটি তাই তার জন্য কেবলই আরেকটি টুর্নামেন্ট নয়, এটি নিজের নামটা ইতিহাসের পাতায় অমর করে রাখার শেষ সুযোগ। রোনালদোর এই শেষ নাচ স্বাভাবিকভাবেই ফুটবল ইতিহাসের অন্যতম আবেগী মুহূর্ত হতে চলছে। নিঃসন্দেহে এটি রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী পর্তুগাল দল। রোনালদো যদি নিজের মেধাকে এই তরুণদের ছন্দের সাথে মিলিয়ে নিতে পারেন, তবে পর্তুগালের স্বপ্ন জয়ের পথ অনেকটাই প্রশস্ত হবে। এটি কেবল ট্রফি জয়ের লড়াই নয়, বরং একটি বর্ণিল ক্যারিয়ারের শেষ সূর্যাস্ত, যেখানে আলো আর ছায়ার মিশেলে তৈরি হবে এক অমর উপাখ্যান। হয়তো সেদিন গ্যালারিতে কান্নার রোল উঠবে, অথবা বিধাতার আশীর্বাদে বেয়ে পড়বে আনন্দ অশ্রু। কিন্তু সেই চোখের জলে মিশে থাকবে এক অমর কিংবদন্তির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। প্রত্যাহ কাব্য, খেলা 71।